হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মাইলিং টুগেদার। আজকে হলো আমাদের পুরুলিয়ার শেষ দিন আর এখন বাজে সকাল 8টা মতন। স্যার আর কাকিমণি ওইদিকে ব্রেকফাস্টে বসে গেছে, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো ওদের বাইকে যেতে হবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য ওরা এখন ব্রেকফাস্টটা করে দিচ্ছে, করে নিয়ে তারপরে বেরিয়ে যাবে। পুরো প্যাকিং ডান, ড্রেস ডান ওদের। চলো ওদের কি ব্রেকফাস্ট দিচ্ছে দেখি গিয়ে। এখানে এদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে কালকের মতনই, সেম জিনিস, পরোটা আর আলুর একটা তরকারি, ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই যে পুরো বাবা মা রেডি, বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা। কটা বাজছে? 8:15। চলো টাটা। মা হেলমেট পরেনি, এখন একটু পরে গিয়ে পরে নেবে মেন রোডে। এই সোনকুপি রিসর্টের উল্টো দিকে একটা ছোট্ট একটা আমরা জায়গা দেখলাম, যেটা জঙ্গলের মধ্যে ঢুকছে। কোনো কাজ নেই আমাদের, তাই যাই দেখি। যে আপাতত তো রাস্তাটা ভালোই, অতটা কনজেস্টেড নয়, তো যাওয়া যাক, দেখি কিরকম কি হয় জায়গাটা পড়ে। এখন অবধি পরিষ্কার, খুব একটা কঠিন নয়। আমি তো জুতো পরেও আসিনি, জুতো বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। সামনের দিকটা পুরো পরিষ্কার। দেখি ভেতরে কি আছে, কতটা দূর যাওয়া যায়। এই জায়গা দিয়ে মনে হয় যাতায়াত হয়, কারণ ওই জায়গাটা, ওই জন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে। এরকম পাহাড়ে আমরা ট্রেকিং করছি। পরিষ্কার জায়গা চলে আসে, এখানে সবাই মানে আড্ডা মারে মনে হয়, ওরকমই জায়গাটা। আর ওইখান দিয়ে যাওয়া যাবে, রাস্তা আছে, দেখো না, রাস্তা হয়ে আছে পুরো। আমরা এই জায়গাটা বেশ ভালো ফটোশুট কিছু করলাম। এবার একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। পুরোটাই জঙ্গল, দেখি সামনে কি আছে। অনেকটাই জায়গাটা ঢালু, খাড়া টাইপের। সাবধানে। এই জুতোটা বেশ ভালো গ্রিপ দিচ্ছে। বেশ বেশ ঘন জঙ্গল, বিশাল ঘন জঙ্গল একদম। এই জায়গাটা রাস্তা যেতে যেতে রাস্তা হয়ে গেছে, কিন্তু দুদিকে একদম ঘন জঙ্গল। এই জায়গাটা এসে আবার বেশ ফাঁকা একটা জায়গা। সামনের রাস্তা আছে, আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা ওইখান দিয়ে নেমে যাবে। দেখি যদি এই জায়গাটা ওঠা যায়। এই খাটগুলো দিয়ে পা দিলে পা সেট হয়ে যাবে। হাত দাও। ওই জায়গা নেই, এইদিকে আসো। আমার বেশ এই পাথরটায় উঠলাম,
কিন্তু আর উপরে যাব না। আমি আওয়াজ পেয়েছি কিছু, আমার ভালো লাগছে না, আমি একটু ভয়ই পাই, আমি ভীতু আছি, আমার দরকার নেই বেশি সাহসী আবার। এই হচ্ছে এখান দিয়ে উঠে যাওয়া যাবে, কিন্তু উঠবো না, থাক, এখান দিয়ে আমরা নেমে যাব। চলো। তো এখন দুপুর 2:30 মতো বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল। আমরা ওই ডাল ভাত তরকারি যেই ভেজ থালিটা হয় সেটার সাথে আমরা বলেছিলাম ডিম কষা দিতে, তো ভালোই করেছিল ঠিকঠাক। তো যাই হোক, ওই সব খেয়ে দিয়ে এখন আমরা আমি এখানে এসেছি দোল খেতে, দোলনাতে। আর আমাদের গাড়ি 3টে নাগাদ আসবে, আমরা 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের এখানে আজকে ট্রেন আছে চক্রধরপুর এক্সপ্রেস, রাত 9টা নাগাদ আছে পুরুলিয়া স্টেশন থেকে, এটা যাবে হাওড়া পর্যন্ত। তো তার আগে আমরা যাওয়ার পথে দুটো জায়গায় দাঁড়াবো, এক হচ্ছে পাখি পাহাড় আর দ্বিতীয় হচ্ছে পাদ্রি লেক। তো সেখানে গিয়ে সেখানকার ভিউ তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই। তো যদি এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি, এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই, বলবো না বিরাট খুব ভালো কিছু, বলবো না খুব খারাপ, মোটামুটি অ্যাভারেজ কাইন্ড অফ লাগলো। এই আমরা আশেপাশে যে কটা রিসর্ট দেখলাম সেগুলোর তুলনায় এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টকে অনেস্টলি স্পিকিং বেশ ফিকে লাগলো। তার মধ্যে একটাই হচ্ছে গেট আপ থেকে, বাকি যেই রিসর্টগুলো আছে বেশ সুন্দর সাজানো গোছানো, অ্যাকোমোডেশনের জায়গাও তুলনামূলকভাবে বেশি। আর আমরা 2-1 জায়গায় খোঁজ করেছিলাম, রেটও মোটামুটি সেম, সামান্য উপর নিচে আসে। কয়েকটা রিসর্টের নাম আর ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করেছি, সেগুলো আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, 2-3টে যে কটা পারবো। তোমরা কিন্তু অবশ্যই যদি আসো বলে ভেবে থাকো, একবার ফোন করে ওই সময় রেটটা জেনে নিয়ে কনফার্ম করতে পারো। ছবি মোটামুটি সবারই গুগলে অ্যাভেলেবেল আছে, তো তোমরা ছবি দেখে নিতে পারো। আর যে কটা আমরা ওই বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করেছি, তো ভিডিও করেছি। এখন বাজে 3:10 আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, পেছনে আমাদের গাড়িও চলে এসেছে। তো আমরা এই মাঠা পাহাড়ে এসে পৌঁছালাম। চলো, সোজা এখানে সিঁড়ি চলে গেছে, সিঁড়িটা পুরো 2 দিকে জঙ্গলের মধ্যেখান দিয়ে গেছে। এদিকে আমাদের গাড়ি পার্ক করা। এই গাছটা খালি দেখো যে কতটা মোটা, এর গুড়িটা, ও বাবা রে বাবা, চারিদিক পুরো ঘন জঙ্গল। স্নেহালার আসলো না, বললো আমি আর যেতে পারবো না। সবে আসলে আমরা খেয়ে দিয়ে সবে বেরিয়েছি, কষ্ট সত্যিই হচ্ছে। আমরা এখন এসেছি পাখি পাহাড়। এই যে সামনের যে পাহাড়টা, এখানেই অনেক পাখি আঁকা আছে। তো এর একটা ছবি আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ভিডিও যতই জুম করি না কেন হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই আছে এখানে, আর ভেতরে যাওয়া যায়, টিকিট লাগে মনে হয়। ভেতরে একটুখানি আঁকা আঁকি ভালো মতো আছে, আর যাবো না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমরা নেক্সট যাবো পাদ্রি লেক। চলো। পাখি পাহাড় থেকে বেরিয়ে একটা সুন্দর গ্রামের মধ্যে থেকে ঘুরতে ঘুরতে আমরা এসছি এখন পাদ্রি লেক। দেখো পাদ্রি লেকটা আমাদের একদম সামনে আছে, এই দেখো, অসম্ভব সৌন্দর্য। এই দেখো 360 ডিগ্রি ভিউ এখানে পাদ্রি লেকের, সাধারণ। 3 দিকে পাহাড়, মাঝখানে জল, জলে আবার পাহাড়ের পুরো প্রতিফলনটা রয়েছে, দারুণ লাগছে।
পার দিয়ে একটা আছে ওইদিকে, ঠিক তার উল্টো দিকে এখানটা ঠিক ড্যাম টাইপেরই বানানো, বাট প্রপার ড্যাম না, দুটো পাহাড়ের মাঝখানে জলটা আটকে আছে, একটা সিঁড়ি আছে, আওয়াজ তো শোনা যাচ্ছে একটা ঝর্ণা। তো চলো দেখি নিচের দিকে নেমে কোথায় দেখা যায়। এখন এই বিকেল 4:45 মতন বাজে, অনেকটাই অন্ধকার হয়ে আসছে, দেখি কাছাকাছি মনে হচ্ছে হবে, কারণ অনেকটা জোরেই আওয়াজ আসছে। নিচটা দাও, এরকম রাস্তা ঠিকঠাকই, মানে ওই আর কি ঠিকঠাক আর কি, তাও খুব একটা ভালো না। এখানে একটা জল আছে, এখানে জল, তো ওই যেই জলটা ওখান থেকে আসে সেই জলটা এখান থেকে এসে এখান দিয়ে পড়ছে। তো এখন এই বিকেল 5:30 মতন বাজে, আমরা পারদি লেক থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণই ওই জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর বেশ অন্ধকার হয়ে এসছে, মেঘ ডাকছে বেশ। তো চলো আমরা এখন ডিরেক্ট পুরুলিয়া স্টেশনের দিকে যাব, মোটামুটি 1.5 ঘন্টা তো সময় লাগবেই, তো একবারে চলো। তো আমরা পুরুলিয়া স্টেশন চলে এসেছি, এখন সন্ধে 7:25 মতো বাজে, প্রচন্ড বৃষ্টি, যেরকম বৃষ্টি সেরকম ঝড় হাওয়া, একদম তোলপাড় অবস্থা। আমরা কোনো রকমে একটু অল্প বিস্তর ভিজে ঢুকে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের 9:05 নাগাদ চক্রধরপুর এক্সপ্রেস আছে, এই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, 5 মিনিটের হল্ট আছে। তো এই হাওড়ায় পৌঁছাবে ওই 5টা নাগাদ ভোরবেলা। তো এভাবেই আমাদের পুরুলিয়া ট্রিপ আমরা শেষ করছি। দারুণ কাটলো, অসাধারণ কাটলো, বা আমাদের নিয়ে দারুণ কাটলাম আমরা 3টে দিন। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, তার সঙ্গে পুরুলিয়া সিরিজটাও। তোমাদের পুরুলিয়া সিরিজটা কেমন লাগবে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা যাক পরবর্তীকালে আমরা কোথায় যাই, নেক্সট ভিডিও আবার কি আসে। And until then, stay tuned with us and keep smiling with. Ta-da!